শুধুমাত্র সুজি দিয়ে তৈরি নিমকিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ময়দা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি খাস্তার মুচমুচে নিমকি। এই নিমকিগুলো খেতে কিন্তু একদম দারুণ লাগে, চা বা কফির সাথে খেতেও খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। সুজির নিমকি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নেব। আর আমি এখানে একটা বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি, আপনারাও যে কোনো একটা বাটির মাপ করে সুজিটা নিয়ে নেবেন। তবে সুজিটা ভাজার আগে একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নেব। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, ছোট কিংবা বড় যে কোনো দানারই সুজি নিতে পারেন। কড়াইতে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সুজিটা। দেখুন সুজিটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি, তার মধ্যে একটুখানি ধুলো ধুলো হয়েছে, ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে, একেবারে গুঁড়ো না হলেও হবে। তেলটা হালকা গরম হয়েছে, এই সময় সুজিটা দিয়ে দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, এর পরিবর্তে জোয়ান দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে রাখতে হবে। আর 2-3 মিনিট মতন এইভাবেই নাড়াচাড়া করে একটুখানি সুজিটা ভেজে নিতে হবে, যাতে সুজির যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা না থাকে। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে সুজির যে নিমকিটা আমি বানাবো তার কিন্তু স্বাদটা আর ভালো হবে না। সুজিটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। 1 বাটি সুজির জন্য 2 বাটি ওই একই বাটির মাপে জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, একদম হালকা আঁচে আস্তে আস্তে করে সুজিটা সেদ্ধ করে নিতে হবে। এখন দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা জল, তবে সুজিটা সেদ্ধ হয়ে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। একদম হালকা আঁচে আস্তে আস্তে করে সুজিটা ভালো মতন সিদ্ধ করে নিতে হবে, কারণ সুজি যদি ঠিক মতন সিদ্ধ না হয় তাহলে কিন্তু নিমকিগুলো একদমই ভালো হবে না। সুজিটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন জলটা টেনে বেশ খানিকটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট লাগবে এরকম ডো তৈরি হতে। এবার এই ডোটাকে আমি এই কড়াইয়ের মধ্যে একটুখানি এইভাবে চাড়িয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। সুজিটা আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। এবারে আমি নিমকিগুলোকে বানিয়ে নেব। সুজিটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। হাতে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি, নয়তো সুজিটা এইভাবে মাখলে পরে একটুখানি হাতে চিপকে যাবে। একটু সাদা তেল দিয়ে মাখলে আর হাতে লেগে যাবে না। একদম হাত সহ গরম রয়েছে, ঠিক এরকম গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে সুজি শক্ত হয়ে যাবে। 2 মিনিট মতন এভাবেই আমি একটুখানি মসৃণ করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিলে নিমকির শেপগুলো দিতে সুবিধা হবে। 2-3 মিনিট মতন খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর দেখুন ডোটা এখন কতটা মসৃণ লাগছে দেখতে। একদম শক্ত হবে না, আবার একদম নরম করা যাবে না। আটকে গেলে অল্প একটু হাতে করে তেল নিয়ে মেখে নিলেই হবে, তবে জল ব্যবহার করা যাবে না। আর এর থেকে আমি এরকমভাবে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। যেরকম আমরা রুটি খাই তার থেকে একটু বড় করে কাটতে হবে। লেচিগুলো এইভাবে একটু হাতে করে মসৃণ করে নিচ্ছি। এই সময় যদি গায়ের ওপর থেকে ফাটা ফাটা ভাব এসে যায় তাহলে দেখা যাবে যে ওখান থেকে একটু শুকিয়ে শুকিয়ে শক্ত হয়ে যাবে। তার জন্য এইভাবে প্রথমে একটু মোলায়েম করে নিতে হবে। সবকটা লেচি আমি সমান করে নিয়েছি, এর মধ্যে থেকে একটা নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। চাকির ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে থেকে একটা ডো নিয়ে নেব, আর এটাকে ঠিক রুটির মতন একটু বড় করে বেলে নেব।
একদম হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। তবে রুটির মতন বা সাধারণত আমরা নিমকি বেলার সময় যেরকম পাতলা করি সেরকমভাবে কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা আকারে রাখতে হবে। দেখুন আমি একটু লম্বা আকারে বেলে নিয়েছি। এবার এই সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে সমান করে নেব। এই বাদ দেওয়া অংশগুলো যেই সময় আমি পরে আবার নিমকি তৈরি করব সেই লেচির সাথে যোগ করে দিলেই হবে। এইভাবে লম্বা করে করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নেওয়ার পর সাধারণত আমরা যেরকম নিমকির শেপ তৈরি করি ঠিক সেরকমভাবে কেটে নেব। সবগুলো কেটে নেওয়ার পরে চাকুটা দিয়ে ঠিক এইভাবে নিচে দিয়ে যদি এরকমভাবে একটু ঠেলে দেওয়া হয় দেখবেন খুব সহজে নিমকিগুলো উপরে উঠে আসবে। নিমকিগুলো তুলে এই থালায় রাখবো, তার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। গায়ে গায়ে লেগে যাওয়ারও কোনো ভয় নেই, শুধু এইভাবে একটুখানি ছাড়িয়ে দিতে হবে। নিমকিগুলো আমি থালায় তুলে নিয়েছি, আর বাকি যে সুজির ডোগুলো রয়েছে ঠিক এইভাবেই নিমকিগুলোকে তৈরি করে নেব। সব নিমকিগুলো আমি দেখুন শেপ দিয়ে তুলে নিয়েছি থালার মধ্যে। নিমকি শেপগুলো তৈরি করে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি। নিমকিগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য একটা দিয়ে দেখছি। দেখুন এখনো ঠিকঠাক বুদবুদ উঠছে না, যখন একদম তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে সেই সময় বুঝতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। তেলটা ভালো করে গরম করে নিয়ে ঝাঁঝরির মধ্যে বেশ কয়েকটা নিমকি নিয়ে নিয়েছি। এভাবে দিলে সুবিধা হয়, আর দেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু সুজি খুবই নরম, শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। নিমকিগুলো দেখুন ফুলে খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠেছে। উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। পরের ব্যাচেরগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। নিমকিগুলো যখনই তেলের ওপরে ভেসে উঠবে সেই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে আর লালচে করে ভেজে নিতে হবে। যারা ময়দা খেতে ভালোবাসেন না তারা এইভাবে সুজি দিয়ে নিমকিগুলো বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারেন। সব নিমকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই সুজির নিমকি কিন্তু ময়দার নিমকির মতন খুব বেশি ফুলকো হয় না, তবে খুবই খাস্তা হয়। যারা ময়দা খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র সুজি দিয়ে তৈরি নিমকিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর তেমনই খাস্তা। নিমকিগুলো এভাবেও খেতে খুবই সুন্দর লাগে, তবে এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। যারা মশলাদার জিনিস খেতে পছন্দ করেন তারা এইভাবে করে একটু মশলা মাখিয়ে নিতে পারেন। খুব সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। এরকম খাস্তার মুচমুচে নিমকি যাতে সারা বছর রেখে খেতে পারেন তার জন্য এরকম একটা শক্ত মুখওয়ালা কৌটোর দরকার। প্লাস্টিক কিংবা কাঁচের যে কোনো রকম জার নিলেই হবে। এরকম খাস্তার মুচমুচে নিমকি বেশ কয়েক মাস জুড়ে খেতে পারবেন এইভাবে রাখলে। তো বন্ধুরা, আটা বা ময়দা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি খাস্তা মুচমুচে নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আটা বা ময়দা খেতে পারেন না তারা অবশ্যই এরকমভাবে সুজি দিয়ে একবার নিমকিটা বানিয়ে দেখুন। একদম খাস্তা আর মুচমুচে থাকবে বেশ কয়েক মাস জুড়ে, একটুও নরম হবে না।
আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।